মোহাম্মদ শাহ সূর্যাস্তের দিকে চেয়ে আছেন এক ধ্যানে। দৃষ্টি তার স্থির, কিন্তু দিল তার উদাস। কোন দুনিয়ায় আছেন তিনি? একমাত্র তিনি আর আল্লাহ ছাড়া তিসরা কেউ জানে না। শেখ মোহাম্মদ মাসুদ দুর্গের সর্বত্র গরু খোঁজা খুঁজে বেড়াচ্ছে মোহাম্মদ শাহকে, কিন্তু খুঁজে তাকে পাচ্ছে না। গাজী সাহেবের নির্দেশে শেখ মাসুদ মোহাম্মদ শাহর সাথে সাক্ষাৎ করতে এসেছে জুমার নামাজের আগে। কাজ তার শেষ হয়েছে, মোহাম্মদ শাহর সাথে নামাজও সে পড়েছে, তারপরেই হারিয়ে ফেলেছে তাকে। শেখ মাসুদের ভাষায়, ছোট সাহেব লাপাত্তা, আমার সব গড়বড়। সকাল সকাল মোহাম্মদ শাহকে পাওয়া গেলে আজকে সে কণ্টকদারে অপাস যেতে পারত, কিন্তু লাপাত্তা ছোট সাহেব ভেস্তে দিলেন তার সব। সামক্ত হয়ে এলো, তবু তাকে কোথাও খুঁজে পাচ্ছেন না। তাকে কোথাও না পেয়ে শেখ মোহাম্মদ মাসুদ হাল ছেড়ে দিয়েছে। যখন কণ্টকদারে অপাস যাওয়া আর কিছুতেই সম্ভব নয় দেখে সে যখন শান্ত হয়ে বসে গেছে, ঠিক সে সময় মোহাম্মদ শাহর দপ্তরের এক সার্বক্ষণিক হাজিরাদার শেখ মাসুদকে জানালো, মোহাম্মদ শাহ সাহেব ছাদে গেছেন অনেকক্ষণ, ওখানেই উনি আছেন, আর নামেননি। শেখ মাসুদের মেজাজ গেল বিগড়ে। হাজিরাদার ব্যক্তিটি এক নয়া আদমি, এ অঞ্চলেই তার বাড়ি। তার যা বলার কথা তাই সে বলল, কিন্তু খবর শুনে তেতে উঠল শেখ মাসুদ। সে আওয়াজ দিয়ে বলল, কে আবাদ, এ আশা কারবার? ঘাবড়ে গিয়ে হাজিরাদার বলল, জি। শেখ মাসুদ পুনরায় নাখোশ কণ্ঠে বলল, এতক্ষণে বলতে এসেছো এ কথা? কোথায় ছিলে এতক্ষণ? জি, ওই দপ্তর ঘরের বারান্দায়। হুজুর আমাকে হরক্ত ওখানেই থাকতে বলেছেন। কেন? ওখানে কেন? ওখানে যে সবাই আসেন হুজুরের সাথে সাক্ষাৎ করতে। আজ তো দপ্তর বন্ধ। তাহলেও ওখানে আমাকে থাকতে বলেছেন হুজুর। হুজুরের খোঁজ খবর নিতে যারা আসেন সবাই তারা ওখানে গিয়েই তালাশ করেন। হুজুর আমাকে বলে গেলেন, কেউ তার তালাশ করলে হয় তাকে ছাদেই পাঠাতে হবে, নয় সে সংবাদ তাকে পৌঁছে দিতে হবে। তাই নাকি? আপনি তার দপ্তরে গেলে সঙ্গে সঙ্গে হদিশ পেতেন হুজুর। তা এখন বলুন, তাকে কি সংবাদ দেব, না আপনিই যাবেন সেখানে? শেখ মাসুদের মাথায় ছিট আছে একটুখানি। নিজের এই বেউকুফিটা ধরা পড়ায় সে অত্যন্ত বিব্রত বোধ করতে লাগল। এই ভাবটা ঢাকা দেওয়ার জন্যে সে দাপটের সাথে বলল, আরে সংবাদ দেবে কি? আমিই যাব ছাদে, দেখি উনি কয়টা বিড়াল কয়টা ইঁদুর খুন করেছেন ছাদে বসে। আমার এই বেলাটায় যে মাঠে মারা গেল তার একটা খেসারত নেই। আমি খুদ বড় হুজুরের বান্দা, আমার সময়ের দাম নেই। বলতে বলতে তক্ষুনি দুমদাম করে ছাদের দিকে রওনা হলো শেখ মাসুদ। ধূপধাপ শব্দ করে একটানা ছাদের একদম চূড়ায় উঠে দেখে চিলেকোঠার ছাদের উপর চুপচাপ বসে আছেন মোহাম্মদ শাহ। তিনি গভীরভাবে চিন্তামগ্ন। শেখ মাসুদের আগমন তিনি অনুভব করতে পারলেন কিনা তা আন্দাজ করার উপায় নেই। শেখ মাসুদও চিলেকোঠার ছাদে উঠে মোহাম্মদ শাহর পাশে এসে দাঁড়াল। তবুও মোহাম্মদ শাহ নীরব, নজর তার দূর দিগন্তে নিবদ্ধ। ফাঁপড়ে পড়ল শেখ মাসুদ। হাজিরাদারের সামনে এত বীরত্ব দেখে আসার পর এখন আর চুপি চুপি অপাস চাওয়া যায় না। এদিকে আবার ইনি কোনো বন্ধু বান্ধব নন, একদম ছোট হুজুর, কড়া মেজাজের লোক। বাড়াবাড়ি করলেই ব্যাস খতম, মাথাটাও নামিয়ে দিতে পারেন। সামনে গিয়ে দাঁড়ানো ফের জব্বর বেয়াদবি। আশেপাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর শেখ মাসুদ একদম মোহাম্মদ শাহ সাহেবের পেছনে এসে দাঁড়ালো। মোহাম্মদ শাহর ঘাড়ের উপর ঝুঁকে পড়ল। এরপর মোহাম্মদ শাহ দৃষ্টি অনুসরণ করে সে দূর দিগন্তে তাকিয়ে উঁকি ঝুঁকি পড়তে লাগল। কি এমন দেখছেন এত করে ছোট হুজুর? সেটা প্রত্যক্ষ করতে চাই, কিন্তু অনেকক্ষণ তক কোথাও কিছু না দেখে সে হতাশ হয়ে গেল। ফের সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতেই তার নজরে পড়ল একদল আওরাত। দুর্গের পরে ছোট্ট একটা মাঠ, মাঠের পরে গ্রাম ঘেঁষা চড়া এক ডহর, লোক চলাচল করার প্রশস্ত রাস্তা। সেই রাস্তার উপর সে দেখল লাল নীল শাড়ি পরা একদল আওরাত, সঙ্গে কিছু লোকজন, বালবাচ্চা। কিন্তু আওরাতদের সংখ্যাই খুব বেশি। রৌদ্র রশ্মি স্তিমিত হয়ে আসায় শাড়িগুলোর রং বাহার উজ্জ্বল জ্বলন্ত হয়ে উঠেছে।
তামামগুলোই হিন্দু সম্প্রদায়ের আওরাত বোধ হয়, কোনো পূজা পার্বণ বা বিয়ে অনুষ্ঠানের যাত্রী তারা। পর্দার বালাই নেই বলে ওদের আনন্দ উচ্ছল গতি অনেকেরই দৃষ্টি হরণ করছে। হঠাৎ কি করে শেখ মাসুদের খেয়াল হলো ওই আওরাতদের দিকেই চেয়ে আছেন মোহাম্মদ শাহ, এবং ওই আওরাতদেরই উনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। এ কথা খেয়াল হতে তার সেই সাথে খেয়াল হলো আরেক কথা, আর সে কথা খেয়াল হতে খুশিতে সে ডগমগ হয়ে গেল এবং তার হিতাহিত জ্ঞান বুদ্ধি একেবারেই লোপ পেয়ে গেল। সে তার মুখ একদম মোহাম্মদ শাহর কানের কাছে এনে ফিসফিস করে বলল, আছে হুজুর, ওর মধ্যে আছে। কে একজন ছাদে উঠে এসেছে এবং তার আশেপাশে আছে। মোহাম্মদ শাহ এটা আগেই বুঝেছিলেন। কানের কাছে আওয়াজ শুনে তিনি চমকে গিয়ে তাকালেন এবং শেখ মাসুদ ওই অবস্থায় তাকে দেখে তাজ্জব হয়ে গেলেন। শেখ মাসুদ ওই একইভাবে আবার প্রশ্ন করল, আছে হুজুর ওর মধ্যে? কার মধ্যে? ওই যে ও আওরাতদের মধ্যে। দূরে আঙ্গুল দিয়ে শেখ মাসুদ মোহাম্মদ শাহকে দেখালো। মোহাম্মদ শাহ আরও অধিক তাজ্জব হলেন, বললেন, ওর মধ্যে থাকবে মানে? কে থাকবে? শেখ মাসুদ শর্মিন্দা হল। শরমের সাথে ঈষৎ হেসে বলল, মানে আপনার ওই তিনি আমাদের ছোট হুজুরাইন। ছোট হুজুরাইন? কে তোমাদের ছোট হুজুরাইন? মানে ওই হবু হুজুরাইন। হবু হুজুরাইন? ওই যে যার সাথে শাদির কথা, মানে একটু মিল মহব্বত ছিল হুজুরের। কোন হুজুরের? জি আপনার হুজুর। খামোশ। জি। চমকে উঠে মুখ তুলল শেখ মাসুদ। সে হতাশ হয়ে স্বগতোক্তি করল, ওর মধ্যে নেই তাহলে? মোহাম্মদ শাহ ফের প্রশ্ন করলেন, তুমি কি বলছো এসব? কার কথা বলছো? শেখ মাসুদ থতমত করে বলল, ওই যে বিবি সাহেবার কথা হুজুর, সেবার লখনৌতে গিয়ে যার কথা শুনে এলাম আমি। মোহাম্মদ সাহেবার আগ্রহী হয়ে উঠলেন। আগ্রহ ভরে প্রশ্ন করলেন, লখনৌতিতে গিয়ে শুনে এলে? কার কথা শুনে এলে? আর কি বা শুনে এলে তুমি? ওই যে ওই সাহেবজাদির কথা হুজুর, যিনি আপনাকে জোর করে ধরে নিয়ে গিয়ে তার নিজ মাকানে আটকে রেখে দিয়েছিলেন। একবারও আমাদের দলের লোকদের মধ্যে যিনি আপনাকে আর আসতে দিলেন না। অজ্ঞাতেই মোহাম্মদ শাহর মুখ দিয়ে বেরিয়ে এলো, দিলরুবা বানু বেগম। শেখ মাসুদ উৎসাহিত হয়ে উঠল, বলল, হ্যাঁ হ্যাঁ ওই বেগম, ওই বেগম। আবার তাজ্জব হলেন মোহাম্মদ শাহ, বললেন, তা উনাকে তুমি এখানে দেখলে কোথায়? কেন ওই আওরাতদের মধ্যে? ওই আওরাতদের মধ্যে উনি আছেন এটা তোমাকে কে বললে? কেন হুজুর যে ওদের দিকে এক ধ্যানে তাকিয়ে তালাশ করে দেখছিলেন, আমি ওদের দিকে তাকিয়েছিলাম। আমি ওদের দিকে তাকিয়েছিলাম? তাই তো মনে হলো হুজুর। আহাম্মক কাহাকার? জি। ভেতমূলকের লোকেরা যে ছাতুমূলকের লোকদের আহাম্মক বলে দোষ দেয়, তাই তোমাদের মতো বেকুবদের আক্কেল দেখেই দেয়। জি, কোনো গালতি হলো হুজুর? আমি ওই আরবদের দিকেই তাকিয়ে আছি, এইটাই শেষ পর্যন্ত মগজে এলো তোমার? তাহলে গালতি হয়ে গেছে হুজুর। শেখ মাসুদ অপরাধীর মতো মাথা চুলকাতে লাগলো। তা দেখে মোহাম্মদ শাহর হাসি পেল। তিনি শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ চরম গালতি হয়ে গেছে। আমি একটু বসিও তাহলে হুজুর? আরে বসো বসো, মুরব্বী মানুষ তুমি, দাঁড়িয়ে থাকবে কেন? শেখ মাসুদ বসতে বসতে বলল, আমি তাহলে সবকিছুই গালতি করে ফেলেছি, তাই নয় হুজুর? সবটুকু মানে? এই যে ওই বেগমের কথা বললাম, মানে তার সাথে আপনার শাদির পয়গাম এসেছিল, এসব তামামি তাহলে মিথ্যা? আমি খামাখা? কেন মিথ্যা হবে কেন? শেখ মাসুদ আবার উৎফুল্ল হয়ে উঠল, বলল, সে কি, ওসব তাহলে সত্যি? সত্যি। সুবহান আল্লাহ, ওই শাদির পয়গাম? হ্যাঁ ওটাও। মাশা আল্লাহ। তা হুজুর বেগম সাহেবে কি রাজি ছিলেন এ শাদিতে? মোহাম্মদ শাহ শেখ মাসুদকে জানতেন। একবার তার খেয়াল যেদিকে গড়ায় সে কেবল সেদিকেই থাকে, অন্যদিক তামামি ভুলে যায়। এটা তার ইচ্ছাকৃত কসুর নয়, তার দিল সাফ, এটা তার স্বভাব। তাই কৌতুকের বশবর্তী হয়ে শেখ মাসুদকে থামিয়ে তিনি দিলেন না, বললেন, ছিলই তো। মারহাবা মারহাবা। তা মানে একটা কথা হুজুর, মানে হুজুর যদি কসুর না নেন? শেখ মাসুদ ইতস্তত করতে লাগল। মোহাম্মদ শাহ উৎসাহ দিয়ে বললেন, কি কথা বলো?
মানে কথাটা হলো কি, ওই বিবি সাহেবা মানে ওই বেগম সাহেবা কি সত্যি সত্যি পেয়ার করতেন আপনাকে? কথা হলো, ওদের ওখানে থাকলেন এতদিন, কিছু আন্দাজ করতে পারেননি? কেন পারবো না, জব্বর পেয়ার করতেন তিনি। তোহফা তোহফা, বড়ি খুশি কি বাত। লেকিন আনন্দে লাফিয়ে উঠে ফের চুপসে গেল শেখ মাসুদ। সে আর কি বলবে, ঠাহর করতে পারল না। তা দেখে মোহাম্মদ শাহ বললেন, কি হলো, থামলে যে? শেখ মাসুদ ক্ষুণ্ণ কণ্ঠে বলল, কাজটা তাহলে ভালো হয়নি হুজুর। কোন কাজটা? ওই বেগম সাহেবাকে শাদী না করে ওইভাবে ফেলে আসাটা। দিলে তার জরুর একটা চোট, মানে জব্বর একটা চোট লেগেছে এতে, লাগেনি হুজুর? মোহাম্মদ সাহেবের একটু উদাস কণ্ঠে বললেন, হ্যাঁ লাগাই তো স্বাভাবিক। তাহলে কাজটা সত্যি খারাপ হয়েছে বলুন? তাহলেই বা আমার কি করার আছে, সবই তো নসিবের খেলা হুজুর। আমরা কাজ করতে এসেছি, শাদী করতে আসিনি। তা ঠিক, তা ঠিক। শাদীর পয়গা মেলেই তা কবুল করব কি করে? না না, জরুর তা করা যায় না। এই দলের সবাই আমরা শাদী করে বসে থাকলে কাজ চলবে দলের? কভি না, কভি না। বুঝেছ তাহলে? জরুর জরুর, ও খোয়াব দেখারই কোনো ফাঁক নেই আমাদের। তবে শেখ মাসুদ থেমে গেল, সে আর কথা বলল না। মোহাম্মদ শাহ ইতোমধ্যে আনমনা হয়ে উঠলেন। দিলরুবা পানু সম্পর্কিত তার দিলের ঘুমানো ক্ষত সজীব হয়ে উঠল আবার। তিনি আর পাগলটাকে না নেড়ে চিন্তার মধ্যে তলিয়ে গেলেন। কিন্তু পাগল তবু থামল না। কি যেন কি ভেবে খানিক পরেই সে আবার প্রশ্ন করল, আর কোনো খবর রাখেন না হুজুর তার? মানে তার শাদী কোথাও হয়েছে কিনা ইতোমধ্যেই? মোহাম্মদ শাহ নীরব। শেখ মাসুদ নাসরবান্দা ফের বলল, তার কি বিয়ে শাদী ইতোমধ্যেই হয়ে গেছে কোথাও হুজুর? কিছু শুনেছেন এসব কথা? আনমনা মোহাম্মদ শাহ আবার খেয়ালে ফিরে এলেন, বললেন, যদি কোথাও বিয়ে শাদী না হয়ে থাকে আজও, তাহলে ওই বেগম সাহেবা জরুর হরক আপনার কথাই ভাবছেন। মোহাম্মদ শাহর মুখমণ্ডল মলিন হয়ে গেল। তিনি মুখ তুলে শেখ মাসুদের দিকে তাকাতেই মাগরিবের আজান শুরু হল। পরের দিন প্রভাতে যথানিয়মে শেষ হল কুচকাওয়াজ। কুচকাওয়াজের ময়দান থেকে নিজের কক্ষে ফিরে এলেন মোহাম্মদ শাহ। আজ আর এবেলা তার বাইরে যাওয়ার নেই। দপ্তরের কাজ এবেলা। তৈয়ার হয়ে বেরিয়ে এসে মোহাম্মদ শাহ তার দপ্তরে গিয়ে বসলেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ও স্থানীয় স্বেচ্ছাসেবী দলসমূহের বহুবিধ সমস্যা এসে জড়ো হয় এই 7 দিনে। এই একবেলা দপ্তরে বসে মোহাম্মদ শাহকে তাম সমস্যার সম্ভাব্য সমাধান লিপিবদ্ধ করতে হয়। অন্যান্য দিনের মতো দপ্তরে এসে বসে মোহাম্মদ শাহ আজ তার তৎক্ষণাৎ কাগজপত্রে হাত দিতে পারলেন না। আজ তার মন বড় উতালা। শেখ মোহাম্মদ মাসুদ তার পাগলামির ভেতর দিয়ে নিজের অজ্ঞাতে মোহাম্মদ শাহ দিল বড় বিকল করে দিয়ে গেছে। দিলরুবা বানুর চিন্তার মধ্যে মোহাম্মদ শাহ সারা রাত আজ অনিদ্রায় কেটেছে। এপাশ ওপাশ করে রাতভর শুধু হয়রানি হয়েছেন, জোর করেও চোখের পাতায় ঘুমাতে পারেননি। আহা বেচারি, কত বড়ই না আশা তাকে দিয়ে তিনি বেরিয়ে এলেন ইমাম সাহেবের মকান থেকে। কত বড়ই না আশা নিয়ে দিলরুবা বানু দাঁড়িয়ে রইলেন দরজার উপর। এই এলেন করে বুঝি কত সময়ে দিলরুবা বানু পথকে কাটিয়েছেন। বিনা মেঘে বজ্রপাতের মতো দিলরুবা বানুর ওই শুভ্র কোমল মনটাকে তিনি কি নির্মমভাবেই না দোলে মথে দিয়েছেন, খাক করেছেন পুড়িয়ে। এ গুনার ক্ষমা নেই। ওই বেচারির সামনে গিয়ে আর এই জিন্দেগিতে মাথা তুলে দাঁড়াবার রাহা নেই। হায়রে নসিব, তাকে পাওয়ার খোয়াব দেখার তো আর প্রশ্নই কিছু আসে না। তার ক্ষমাটা হাসিল করতে পারলেও আজ ধন্য হন মোহাম্মদ শাহ। অপরাধের নিদারুণ মর্মদাহে তাকে আর জিন্দেগিভর দগ্ধ হতে হয় না। হুজুর, চমকে উঠলেন মোহাম্মদ শাহ। কতক্ষণ তিনি এমনইভাবে আনমনা হয়েছিলেন খেয়াল নেই। হাজিরাদারের ডাকে তিনি সম্বিত ফিরে পেলেন। সঙ্গে সঙ্গে তিনি নিজেকে সামাল দিয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, বলো। হুজুর, এক নওজোয়ান আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। ও আচ্ছা, পাঠিয়ে দাও। একটু পরে যে নওজোয়ান মোহাম্মদ শাহর ঘরে ঢুকল সে অন্য কেউ নয়, আবু তাহির। আবু তাহির সালাম দিয়ে সামনে এসে দাঁড়াতে উল্লাসে হাত বাড়িয়ে দিয়ে মোহাম্মদ শাহ বললেন, আরে আবু তাহির, তুমি এসো এসো। আবু তাহিরকে বসার আসন দেখিয়ে দিয়ে বললেন, তা কেমন আছো তোমরা সব?
আসন গ্রহণ করে শ্রদ্ধাবনত মস্তকে আবু তাহির জবাব দিল, জি ছোট হুজুর, আপনাদের দোয়ায় ভালোই আছি আমরা সবাই। আবিদার শরীর কেমন? জি সেও ভালো আছে। তাকে আনলেন একদিন বেড়াতে, ঘুরে ফিরে দেখে যেতে। আবু তাহিরের মুখে হাসি ফুটে উঠল। বলল, তার তো আসার খুবই শখ হুজুর, প্রায় সে বায়না ধরে ছোট হুজুরের কাছে যাব, বড় হুজুর কেমন আছেন দেখতে যাব, ইত্যাদি সব আবদার। কিন্তু সময় বড় কম হুজুর, সময় পেলে একদিন তাকে নিয়ে আসবো এখানে। খুব ব্যস্ত আছো আজকাল? কি করব হুজুর, যে দায়িত্ব দিয়ে দিয়েছেন আমার উপর তা কি সামাল দেওয়া সহজ? এতগুলো লোকের তামাম কিছু যোগান দেয়া, তাদের কাজকর্মের সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করা, আমি তো হুজুর হাঁপিয়েই উঠেছি খানিকটা। আচ্ছা, তাই বলছিলাম কি হুজুর, অন্য সংগঠনের পরিচালকদের কি হচ্ছে জানি নে, প্রতিবেদন নিয়ে হর হপ্তা এত দূরে আসতে আমার খুবই তাকলিফ হচ্ছে। বিশেষ করে কাজ করার সময়টা খুবই খাটো হয়ে যাচ্ছে। মাসে যদি মেহরবানি করে 2 বার করে আসার নির্দেশ দিতেন তাহলে কাজটা বড় সহজতর হতো আমার পক্ষে। বেশ তো, তাই আসবে তুমি? প্রতি সপ্তাহে আসতে হবে এমন তো কোনো ধরাবাঁধা কথা নেই, বা সে নিয়ম বেঁধেও দেয়া হয়নি। তোমাদের মানে প্রত্যেক স্থানের প্রতিটি সংগঠনের যদি কোনো অসুবিধা হয় বা জটিলতা দেখা দেয়, আমার দপ্তরে তো কেউ না কেউ থাকেই হররোজ বা হর হপ্তা। যে কোনো সময় আসতে পারবে তোমরা। কথাটা এরকমেরই ছিল, সেটা তোমাদেরই সুবিধার জন্যে। হুজুর, এরপর থেকে প্রতি মাসে 2 বার করে এসো তুমি। বহুত আচ্ছা হুজুর। গত হপ্তাহে না আসতে পেরে বড় শর্মিন্দা হয়ে আছি। আবার হয়তো এভাবে গড় হাজিরার কসুর করে ফেলি কখন। খুবই পেরেশান ছিলে গত হপ্তাহে? মানে কাজের খুব চাপ ছিল কি? জি না হুজুর, গত হপ্তাহে তো পাথরঘাটাতে ছিলাম না আমরা। মানে, ওহো, সে কথা বলাই হয়নি তো আপনাকে এতক্ষণ। কি বেয়াদবি। আবু তাহির অনুতাপ করতে লাগল। মোহাম্মদ শাহ সবিষয়ে প্রশ্ন করলেন, কোন কথা? কোথায় ছিলে তোমরা? ওই লাখনৌতিতে হুজুর। ফয়জুল্লাহ খান চাচা এসে এমনভাবে ধরলেন যে এখানে এসে এজাজত নেব আপনার, সেই ফুরসতি পেলাম না। তাজ্জব হলেন মোহাম্মদ শাহ, বললেন, লাখনৌতিতে গিয়েছিলে? জি হুজুর, আমি একা নই, আবিদাও গিয়েছিল। তাজ্জব, বলো কি? জি হুজুর, সুলতান বাহাদুর। কথা হলো ওই। আবু তাহেরের মুখমণ্ডল লাল হয়ে উঠল। সে নতমস্তকে বলল, ওই সুলতান বাহাদুর আমার স্বাদের কথা শুনে নাকি খুবই উৎফুল্ল হয়ে ওঠেন এবং সঙ্গে সঙ্গে ওই খান চাচাকে হুকুম করেন, আব্বি যাও, জলদি গিয়ে জরুরসহ আনো ওই বাচ্চাকে। আগামীকাল বউসহ ওই বাচ্চাকে আমি হাজির চাই এই শাহী মহলে। আচ্ছা, এর উপর আর কথা আছে হুজুর? খান চাচা আমাদের আর পাশ ফিরতে দিলেন না, এসে একদম ছো মেরে নিয়ে গেলেন আমাদের। তারপর জনাবে আলা বড়ই দরাজদিল আদমি হুজুর, আমাদের পেয়ে কি তার আনন্দ, যেন নিজের নাতি নাতবউ সামনে পেয়েছেন তিনি। কত আদর, কত খাতির। আমার ওই জখমের কথাও তিনি একটুও ভোলেননি হুজুর। নিজে উনি লেবাস টেনে আমার ওই জখমি জায়গাটা ফের দেখলেন, তবেই ছাড়লেন। তাই? বিলকুল। এরপর আবিদাকে নিয়ে সে কি কাণ্ড কারখানা। সুলতান বাহাদুর কত সোহাগ করলেন তাকে। আমাকে দেখিয়ে দেখিয়ে সুলতান বাহাদুর বারবার তাকে বললেন, হিম্মতদার, জব্বর হিম্মতদার তোমার এই খসম। অমনি আরও অনেক হিম্মতদার মিলে আমার এই মুলুককে এরা হেফাজত করে দিয়েছেন। মোহাম্মদ শাহ পুনরায় উদাস হয়ে উঠলেন। তার দেহ এখানে থাকলেও তার দিল তখন চলে গেছে লখনৌতির শাহী মহলে। আবু তাহির নীরব হওয়ার পরও তিনি চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ। এরপর খেয়াল হতেই তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, খুব ভালো। তা কতদিন তোমরা ছিলে ওখানে? প্রায় সপ্তাহখানেক হুজুর। এই তো সেদিন ফিরে এলাম। আরও কিছুদিন থাকার জন্য বিশেষ করে বললেন সবাই, কিন্তু কি করে থাকি আমি, এত বড় এক দায়িত্ব আমার ঘাড়ে। এই 1 সপ্তাহ ধরে শাহী মহলেই ছিলে, অর্থাৎ একদম খাস মহলে? জি, আমি তো ছিলাম কখনো খাস মহলে, কখনো মেহমান খানায়, কিন্তু আবিদা তো প্রায় 3-4 দিন। হাসি মুখে নীরব হলো আবু তাহির। সে নিচের দিকে তাকে ইতস্তত করতে লাগলো। তা দেখে মোহাম্মদ শাহ বললেন, 3-4 দিন? আবু তাহেরের জ্বরটা তবু গেল না। সে জড়িয়ে পেঁচিয়ে বলতে লাগলো, ওখানেই ছিল হুজুর। এই সেই, মানে ওই।
মানে ওই কি মানে ওই হুজুরাইনের কাছে, মানে ওই ইমাম সাহেবের মাকানে। মোহাম্মদ শাহ কিছুক্ষণ নিজের কানকে বিশ্বাস করতে কাটালেন। এরপর উদ্বেলিত হয়ে উঠলে বললেন, ইমাম সাহেবের মাকানে, হুজুরাইনের কাছে, দিলরুবা বানুর কাছে? লজ্জাবনত মস্তকে আবু তাহের বলল, জি হুজুর, জি। তো তা বলতে এত ইতস্তত করছো কেন? ভয়ে হুজুর, ভয়ে? জি, আপনি যদি এ কথা শুনে গোস্সা হন এই ভয়ে। কেন গোস্সা হব কেন? ওই হুজুরাইনের জন্য এমনিতেই দিলে আপনার এত কষ্ট হুজুর, অথচ ওই হুজুরাইনের সাথে আপনার কোনো সম্পর্ক রাখার উপায় নেই। এমত অবস্থায় আমরা আবার সেখানে গিয়েছি শুনলে আপনার দিলের তাকলিফ আরো বেশি হবে এই কারণে। তাজ্জব, এসব কথা ওই দিলরুবা বানুকে বলেছ নাকি তোমরা? আমি কিছু বলিনি হুজুর, শব্দ আবিদার। হুজুরাইনের চিন্তায় আপনার চোখ মুখের চেহারাটাই পাল্টে গেছে। ওই বেওকুফ আওরাত এই কথাটাও হুজুরাইনকে বলেছে। মোহাম্মদ শাহ একেবারে অভিভূত হয়ে গেলেন। কিছুক্ষণ আবার তিনি নীরব হয়ে রইলেন। এরপর প্রশ্ন করলেন, তা দিলরুবার সাথে আবিদা খাতুনের পরিচয় হলো কি করে? আমি যে একবার ওই মাকানে গিয়েছিলাম হুজুর, আমার সাথে আবিদা খাতুন আছে শুনে হুজুরাইন আর কিছুতেই ছাড়লেন না, সঙ্গে সঙ্গে তাকে মাকানে ডেকে নিলেন। এরপর ব্যাস বন্দি। আর যে কয়দিন ছিলাম আবিদাকে উনি তার কাজ ছাড়া করেননি। বলো কি? আবার আবু তাহেরের মাথাটা নিচু হয়ে এলো। সে শর্মিন্দা কণ্ঠে বলল, আপনার কত কথায় যে আবিদাকে তিনি বলেছেন হুজুর, তা শুনলে আনন্দও লাগে যেমন, আবার বুকটাও ফের আফসোস করে টনটন করে ওঠে। কিরকম? উনি আপনাকে এত মহব্বত করেন হুজুর, এতটা আমরা বুঝতেই পারিনি এর আগে। আমরা এ যাবৎ ভেবেছি আর 5 জনের মতো রমারম একটা কিছু, কিন্তু এই যে একদম আসমানি ব্যাপার হুজুর, এত বড় তার পাক দিল। আবু তাহির, আবিদার মুখেই শোনা হুজুর, আপনাকে নিয়ে তার কত স্বাদ, কত খোয়াব, কত কথা, মানে সেসব কথা বলে শেষ করা যায় না। সেসব কথা? কি সব কথা? তাকে আর মুখে বলে বোঝাতে পারবো আমি? না আপনাকে সেসব কথা বলা আমার পক্ষে সম্ভব হুজুর। ওনার যা বলার চিঠিতেই উনি বলেছেন। চিঠি? কার চিঠি? মোহাম্মদ শাহ উদ্গ্রীব হয়ে উঠলেন। আবু তাহির বলল, ওই হুজুরাইনের চিঠি। উনি চিঠিতেই সব লিখেছেন। কোথায় সে চিঠি? এই তো আমার কাছে হুজুর। সে কি, এতক্ষণ তা দাওনি যে? শরমে হুজুর। শরমে? একটু ভয়ও তো ছিল, কি জানি হুজুর যদি। আহাম্মক, দাও দাও। আবু তাহির সানন্দে তার জেব থেকে একটা লেফাফাবদ্ধ চিঠি বের করে তাজিমের সাথে মোহাম্মদ শাহর হাতে দিল। মোহাম্মদ শাহ ক্ষিপ্রহস্তে লেফাফা ছিঁড়ে বের করলেন চিঠিখানা এবং সঙ্গে সঙ্গে চোখ লাগালেন চিঠিতে। দিলরুবা বানু লিখেছেন, জনাব, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করবেন। পর লিখি, এই পত্র দেখে হয়তো আপনি গোস্সা হবেন আমার উপর। আপনাকে আমি কর্তব্যচ্যুত হতে বা দিগ্ভ্রান্ত হতে প্রলুব্ধ করছি এমনই একটা ধারণা হয়তো হবে আপনার। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, এমন কোনো অভিপ্রায়ই আমার নেই। আপনি আপনার কর্তব্যকে বড় করে দেখেছেন, আপনার ওই মুহূর্তে যা করা উচিত ছিল ঠিক তাই করেছেন। এটা যে আমার জন্য কতটা আনন্দের, আমার জন্য তা যে কতটা গৌরবের, তা আমি লিখে বোঝাতে পারবো না। যখনই আমি দেখলাম আপনি আর অপাস আসতে পারলেন না, তখন আমি বুঝলাম কোনো চরমতর মুসিবতে আবর্তে পড়ে গেছেন আপনি, যা উতরিয়ে আর আমার কাছে আসা আপনার পক্ষে সম্ভব নয়। তা আপনি ফিরে না আসার পেরেশানির চেয়ে আপনার দিলের উপর যে অপরিসীম তাকলিফ পয়দা হয়েছে, এই ভাবনায় আমাকে কাতর করেছে অধিক। আপনার অবস্থা আমি বিলকুলই বুঝি, আর তা বুঝি বলে দিলে আমার সান্ত্বনার অভাব নেই। এই সান্ত্বনার বলেই আমি এখন নিবিষ্ট চিত্তে হরক আল্লাহর দরবারে আপনার ভালাই কামনা করে সহজভাবে দিন কাটাতে পারছি। আমি একজন অসহায় আওরাত। আল্লাহ তাআলার দরবারে আরজ পেশ করা ছাড়া আপনার তাকলিফ লাঘব করার উদ্দেশ্যে কি পদক্ষেপ নিতে পারি আমি, বা আপনাকে সান্ত্বনা দেওয়ার কি বা রাহা খোলা আছে আমার জন্যে? আপনার কাছে একটাই আমার অনুরোধ, মেহেরবানি করে আমাকে ভুল বুঝে আমাকে গুনাহগার করবেন না। আপনার দিল আমি চিনি, আপনার বেদনা আমি বুঝি। নসিবের মার পেঁচে বিচ্ছিন্ন যদি হতেই হয় আমাদের, এর জন্য দিলে কখনো কোনো তকলিফ আপনি রাখবেন না। এই জন্য তো দোষারোপ কিছু করবই না আপনাকে, বরং আপনার কর্তব্যবোধ ও দায়িত্ববোধ নিয়ে আমি গর্ববোধই করব। কাজে সে ভাবনায় আপনি আপনার কর্তব্য থেকে তিল পরিমাণ বিচ্যুত কখনো হবেন না, এ আরও জি রাখছি।
আর একটা কথা বলেই রাখি, আল্লাহ না করুন আপনার জন্য চোখের পানি ফেলতেই যদি হয় আমাকে কখনো, তাহলে তার চুরি করে গোপনে ফেলতে হবে না। সবার সামনে সবাইকে দেখিয়ে সগর্বে ফেলতে পারবো আমি, কারণ আপনার আমার সম্পর্ক এখানের সকলেরই এখন জানা। লুকোচুরির জরুরতই আর নেই। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমি কেবলই আরজ করি, তিনি আপনাকে সর্বদাই সহি সালামতে রাখুন এবং আপনাকে আপনার চরিত্র বলে, আদর্শ বলে এবং সর্বোপরি কর্তব্য বলে বলিয়ান করে তুলুন। আমিন। দিলরুবা বানু বেগম। লড়াই। তুমুল লড়াই শুরু হয়েছে। কামরূপরাজ কামেশ্বর নিজে এবার সশয়নে বাঙ্গালা আক্রমণ করেছেন। তার সামনে বাঙ্গালার ফৌজ ফুৎকারে উড়ে যাচ্ছে। হাতিঘোড়ায় সুসজ্জিত বাংলার বাহিনী এক দণ্ডও আর সামনে টিকে থাকতে পারছে না। ঝড়ের মুখে খড়ের মতো উড়ে যাচ্ছে আসমানে। অগ্নির মুখে পতঙ্গবৎ পুড়ে যাচ্ছে পলকেই।